হ্যালো বন্ধুরা, আজকের এসেছি আমার পুরানো যেখানে আমি চাকরি করতাম সেখানে কলিগের বাড়িতে। তো চলুন দেখাই। আর এই হচ্ছে বাড়ি, চলুন বাড়ির ভিতরে যাই। আরও কয়েকজন কলিগ আসার কথা আছে, আপাতত একজন এসেছে, এই বাইক দাঁড় করানো আছে। চলুন ভেতরে। এই হচ্ছে ঘর। কি আছে, নতুন বাড়ি মানে তো এইরকমই হবে। হ্যাঁ, আর বাড়ি দেখতে পাচ্ছেন, বাড়ির এইটা বাড়িটার নামটাও খুব সুন্দর রেখেছে, স্বপ্ননীড়। এখন নতুন বাড়ি তো সবে কাজ হচ্ছে এইসব। এই বাড়ির ভেতরে যাচ্ছি। আমি এইসব করছি সত্যি আমাদের কেটে দেবে। দেখতে পাচ্ছেন বাইরে বসার গেটটাও খুব সুন্দর হয়েছে। আর অনেক দিন যাবৎ চলে গেছি তো এদিকে ঠিক মতো আসা হয়নি। এই হচ্ছে আমার একটা পুরানো কলিগ। এই নতুন সবে ঘর হয়েছে তো এখনো সেরকম রং টং হয়ে ওঠেনি। আর চলুন ভেতরটা ঘুরে ঘুরিয়ে দেখাই। এইটা বেডরুম, এবং সবে তো গোছগাছ হচ্ছে, নতুন ঘর হয়েছে। আর এইটা হচ্ছে সিঁড়ি। আর এটা বাথরুম, খুব সুন্দর ডেকোরেশন করা। হ্যাঁ চলুন কি মেনু হচ্ছে একবার দেখে নি। গরমের সময় আমসলটা খুবই খেতে ভালো লাগে। এটাতে কি হচ্ছে? ডাল। আচ্ছা আচ্ছা, এটাতে ডাল হচ্ছে। আর আমসলের জন্য এই মাছ এই ভাজা হয়ে গেছে। একদম পুরো কিচেনটা তো একদম 5 স্টার বানিয়েছে, আপনাদের দেখাচ্ছি দেখুন। রান্না করতে ঢুকলে আর কেউ বেরোতে চাইবে না এই কিচেন থেকে। আর এখানেই দেখুন, এটা হচ্ছে আলু পটলের তরকারি হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। বেশি টক আবার মিডিয়াম টক হলেই ঠিক আছে, হয়ে যাবে। আর আমরা আসার জন্য মোটামুটি সবাই খুব ব্যস্ত। বাড়ির গেস্ট এসেছে বলে কথা তো।
সকাল থেকেই রান্নার তোড়জোড় চলছে। আর এদিকে এই ডাল দেখতে পাচ্ছেন। ম্যাডাম তাকাও। এই হচ্ছে সুনয়ন বসে আছে। সুনয়ন, সুনয়ন দেখুন পাঁচবাবুর মিসেস এই ডাল বানাচ্ছে, আর এদিকে এই আমসল হচ্ছে। এনার হাতে রান্না আমি অনেকদিন আগে খেয়েছিলাম, সেবারে খাওয়া খুব জোর হয়ে গেছে, আর আজকেরও আশা করি আবার খাওয়া জোর হবে। অনেক কিছু মেনু হচ্ছে তো। ম্যাডাম হচ্ছে ক্যামেরা থেকে বারবার খালি সরে যাচ্ছে, আর পাঁচবাবু শুধু ব্যস্ত, বাড়িতে গেস্ট তো। এই দেখুন এই রান্না হচ্ছে। ভালো আজকের সব আমরা এসেছি বলে হাজব্যান্ড ওয়াইফ মিলেই হচ্ছে হাত লাগিয়েছে রান্না। আর এদিকে এই মাংস হবে, চিকেন। এই এখন কাটা রয়েছে, আপাতত সবে 2-3টে মেনু কমপ্লিট হয়েছে। আজকে প্রচুর মেনু। দই মিষ্টিটা এসে পৌঁছায়নি, দই মিষ্টিটা খাবার একটু আগে আসবে। বন্ধুরা এটা হচ্ছে আমসল, আমসল কমপ্লিট, এবার নামিয়ে নিচ্ছে। আর পাঁচবাবুর ছেলে যেহেতু ছোটো, তাহলে আমার স্ত্রী ছেলেকে নিয়েই থাকতে হয়, তাহলে উনি হচ্ছে বেশি দায়িত্ব নিয়ে রান্নার কাজটা করতে হচ্ছে। এবার এই লাস্ট মেনুটাই বাকি আছে তো। এবারে চিকেনটা করবে। তার আগে সব প্রিপারেশন চলছে। আর আমরা আসার জন্য অনেকজন এসেছি তো, তাই ভাতের হাঁড়িটাও বড় হয়ে গেছে, নাহলে আমাদের ছোট ফ্যামিলি, আমরা স্বামী স্ত্রী আর ছোট বাচ্চা। দরজাটা বন্ধ করে দিতে হবে, খাওয়া 12টা বেজে গেছে। তো আজকে মোটামুটি নর্মালি রান্না হবে, যেমনভাবে চিকেন হয়। তাও আবার একসাথে যখন এখানে আমি থাকতাম তখন মোটামুটি প্রচুর এনজয় হয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া। এখন আর সেটা হয় না, খুব মিস করি। তো এখন এই এসেছি, এখন যে কয়েক বছর চলে গেছি তার সেই স্বাদটা এই একদিনেই হচ্ছে পূরণ হবে।
এতে বোঝা যাচ্ছে যে রান্নাটার মানটা কী হবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা পেস্ট করে নাও, তাই তো? কালার বেশি ঝাল দিলাম নি? না 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 না, গরমের সময় এমনিতে গরমে হাঁস মাংস হচ্ছি, বেশি কাশ্মীরি লঙ্কা। রেড চিলি। হ্যাঁ, বেশি ইউজ করার দরকার নেই গরমের সময়। প্রথমে রসুন, আর তরকারির মশলা যদি হাফ পোড়া হয়ে যায়, এরপরে রান্নাটা কেমন হবে বুঝতে পারছেন, যা রিচ হবে সে দেখেই বোঝা যাচ্ছে। রান্নাটা একটা শিল্প। দেখুন বন্ধুরা, এই তরকারির কালার বলে দিচ্ছে যে কি হতে চলেছে। দিয়ে একটু নাড়িয়ে না, দুটো না আলাদা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, কত বড় হাঁড়িতে ভাত বসেছে। যেখানে দুজন লোক খায়, কতটুকু চাল লাগে, আর আজকের ভাতের হাঁড়ির সাইজ দেখো, দেখিনি। ঠিক আছে, বুঝে গেছি। খুলে রাখ। আর বন্ধুরা, মাংসের সঙ্গে এই আলু না হলে ঠিক খেয়ে ঠিক জমে না। এটাকে কি বলে, ধামসা আলু। আলু ভাজা, পটল আলুর তরকারি, এটা হচ্ছে আমসল, এটা মাংস, পাঁপড়, ভাত, সেটা হচ্ছে শশা আছে, মিষ্টি, দই।